এত সহজে আব্বার পা আমি টাচ করতে দেব না তোমার। আমি বড় জামাই কলাম, তুই আমার সার কর। এই কিসের বড় জামাই? বড় জামাই কিসের কথা হয়েছে? কি আস্তে আস্তে কি কথা হয়েছে? যে আগে আব্বার পা টাচ করবে সে বড় ঘরটা পাবে, কথা হয়নি? আরে হয়েছে তাতে কি হয়েছে? এই তুই তো আমার সাথে চুরামকি করেছিস, তুই যদি চুরামকি না করতি তাহলে আমি এখন যাই আব্বার পাটা টাচ করে ফেলাতাম। হ্যাঁ আমি চরামকি করেছি, আমি চরামকি করেছি। হ্যাঁ আসার সময় কি ডাক করলো যে প্রকৃতিক কাজ সারার জন্য তুমি যে ঝোপের ধারে গেলে আমার যে দাঁড় করালে 5 মিনিট যে দাঁড়া রইলাম বিশ্বাস করে, আমি যদি তোমার সাথে সিটিংবাজি করে আগে চলে যেতাম তখন তো আমি টাচ করে আব্বারে কবর মধ্যে শোয়া দিতাম। ওরে বাবা এত কথা শুনতেছে না, আমি বড় জামাই সেটা তোর মাথায় রাখা লাগবে। কিসের বড় জামাই ছোট জামাই? প্রতিযোগিতার মধ্যে কোনো বড় ছোট নাই। আমার জীবন মরণ সমস্যা, আমার এখন জিততে হবে। ওরে তুই যে কত বড় বাটপার, তোর মতো বাটপার আমি জীবনে দেখিনি। তোরে আমার শালিনী বিয়ে দিয়েছি এই বাড়িতে, আমি স্থান করে দিয়েছি, আদর আপ্যায়নে খাওয়াইছি, আর তুই আমার সাথে মির্জাপারি করতিস না? তুই সারা যাবি কোনে? এই ভাইরা ভাই, এই দাঁড়াও, আমাদের মধ্যে একটা মিট হইল। দস্তাদস্তি করা লাগবে না, লাশের সাথে উল্টাপাল্টা দস্তাদস্তি করা যাবে না। এটা প্রতিযোগিতা, যে আগে ধরতে পারবে সেই যারটা যোগ্যতায় পা ধরবে। বা সোজা ঠিক আছে, রেডি? শোন একটা কথা বলি, সে মৃত মানুষ, আমার শ্বশুর মরে গেছে, সে পাও নিয়ে আগাতে পারবে না, তার আগে তোর আমি সাহেস্তা করে দিই। কি আছে? কি আছে? কি আছে? তুই দাপ ধর করছি, কে আগে ধরবি? ধর করছি। আব্বা আপনি মরেননি? আপনি মরেননি আব্বা? আমি মরে যাব? আমি মরে গেলে পরে তোমাদের খুব আনন্দ, তাই না? এত সহজে আমি মরতেছি না, কিন্তু এই মরার ভাবটা করে তোমাদের আসল চেহারাটা আমি দেখে ফেললাম। আমার সামনে থেকে এখন যাও, যা করছি। নাকি আমরা মরে গেছি? আমরা কি জিন্দা লাগছে? হ্যাঁ তোমরা এখান থেকে যাও তো ভাই। আচ্ছা তোমরা যাও। আব্বা ভাই সেটা তো বুঝতে পারতেছি না। এই রাশে কিরে, তুই কি আকাশ থেকে পড়েছিস? কিসের আকাশ থেকে পড়েছি? শালা তো দোজখ থেকে পড়েছি। সেটাই তো। খবরদার আমার নাতিরে গালাগালি করবা না জামাই। নাতি নাই আসো। আমি নামি আইতেছি না যাই। নানুজান আপনাকে স্যালুট, আপনি যে অভিনয় করছেন দুর্দান্ত করছেন এবং কি আপনি ফাটাইয়ে দিয়েছেন। এতে করে আপনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার ছিল, কিন্তু জিনিসটা আমাদের নাই। তবে আপনাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো, নায়ক পার দিতে পারবো না, আমি মিথ্যে কথা বলবো না, কারণ আপনার পেটটা আংশিক লুজে গেছে। হ্যাঁ কিন্তু চমৎকার অভিনয় করছেন নানাজান, এতে জাতীয় পুরস্কার পাওয়ার মতো। আর খালুজান কি বলবো আপনাদের কথা, আপনারাও দুর্দান্ত মানুষ, কত বড় নেমক্ষর হইলে যেই বেডারটা খান, যেই বেডারটা পরেন, সেই বেডার মৃত্যু কামনা করেন, কত বড় অসভ্য আপনারা একটাবার চিন্তা করিয়ে দেখছেন? নানুজান সত্যি কথা বলতে কি করতেন, এরা চায় কবে আপনি মরবেন, মরার পর পাড়াইয়ে মাটি দিয়ে আপনার সম্পদ কিভাবে লুটপাট করে খাইবে। আসলে তো আপনারা এরা ভালোবাসে না নানুজান। আসলেই যে তোমরা আমারে ভালোবাসো না এটা কিন্তু বোঝা গেছে। তোমরা ভালোবাসো আমার সম্পত্তি রে। এইটা কি বললেন? ভুল। আমার স্ত্রীগুলি কোথায় কোথায় মেরে গেছে নাকি? মারা যায় না, হেগর এখানে মজুত করে রাখছি, আনতে আসি। ওকে খালাম আপনারা খারাই রয়েছেন কা, পাও তো আর বান্ধি নেই, সামনে আন। সরু খালাম মাঝি একালের বোথা দিয়ে রয়েছেন, আন না সামনে আন।
বিষয় একটা নাটকীয়তার বিষয় আছে না? করবা করবা আব্বা আমরা মরি নাই আব্বা, এই রাসু হারামজাদা আমাকে দুজনের হাত পা রশি দিয়া বাইধা মুখের মধ্যে কষ্টে লাগায় রাখছিল। কষ্টেপ দিয়েছে কি জন্য বুঝো নাই? কষ্টেপ দিয়েছে এই জন্যই যাতে দৃশ্যটা ঠিকঠাক মতো হয়, বোঝা গেছে? এই জন্যই আমি তোম করে বলতে পারি নাই যে আব্বা অভিনয় করতেছে। তা আব্বা আমি একটা কথা জিজ্ঞেস করি, হঠাৎ করে আপনার ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য ইচ্ছাটা চাকান দিয়ে উঠলো কিসের জন্য একটু বলতে পারবেন? আহা খালু জন, এটা হেড জিগেই লইবে, পুরো খেলাটা তো খেলাইছি আমি। আপনারা আমার মনে করেন কি পোলা পান না? আমি ও জায়গায় এখন আর নাই, আমি এখন অন্য লেভেলে চলে গেছি। আমি ঢাকা গেছি, আমি ডাইরেক্টরের লগে চলছি, চললে আমি এমন একজন পাকাপোক্ত ডাইরেক্টর হয়েছি। এখন পৃথিবীর ভিতরে এই ডাইরেক্টরের ভিতরে সুপার 10-এ আমি একজন। কিন্তু নাটক সিনেমা এখন পর্যন্ত কোনোটা অনিয়ার করতে পারি না। আগামী মাসে কাজ শুরু করব। এরা সেই তুই ঢাকা শহরে গাড়ি ঘোড়া দেখিসনি? বড় ট্রাকের চাক্কা দেখিসনি? হ্যাঁ দেখছি তো, খাপকাটা চাক্কা। তাহলে ট্রাকের চাক্কা নিচে পয়লা মরিসটি কিসের জন্য? ওরে চাকাও পছন্দ করবি না, ও যে মাল চাকার নিচে পড়লে ও মারবে কি, সারা চাকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবি। এই শোনো, আমার মহান জামাই, আমার আদরের জামাই, তোমাদের আসল চরিত্র আমি আমার নাতির সাহায্যে বের করে ফেলেছি। এখন দয়া করে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। যাও যাও করছে বাড়ির থেকে, গেট আউট গেট আউট। ছোট মানুষ আমরা ভুল করেছি। আচ্ছা তোমরা কি করেছো? আব্বা সবার সামনে দিনে দুপুরে মুখোশটা খুলে দিল, তো তোমরা একবার ফোন করতে পারলে না? মানে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, আব্বা কি খাটিয়া ওঠার আগে তোমাকে ফোন দুটো কি সিজ করেছিল? ফোন দিমু কেমনে? সব কিছুর মূলে তো ওই রাসু। আব্বা আম করে টু শব্দ করতে দেয় নাই কোনো। এই রাসু হারামজাদাটা চলে গেছিল, আবার কেন যে আইলো আমার মাথায় ঢুকতেছে না। কিসের জন্য ফিরে আইছে টের পাও নাই? কিসের জন্য আইসা ভাইরা ভাই? আমার তো মাথার মধ্যে ক্যাচ করতেছে না। মাথায় ক্যাচ করতেছে না? কনফার্ম ও সম্পত্তি ভাগ ধরতে আইছে। দেখিছো, ও তো খাটার শয়তান, বুঝতে পারছো? মনে মনে শয়তানি, ও হইলো কুলুট্টা শয়তান। আসছিল কামলা দেওয়ার জন্য আমাদের এখানে, আর এখন সম্পত্তির ভাগ নেওয়ার পায়তারা করতেছে না। তা কেন দিমু? আমরা আব্বা 2 মেয়ে, সম্পত্তি 2 ভাগে ভাগ হইব। আর রাসু হইছে তার দুঃসম্পর্কের নাতি, ওরে কেন সম্পত্তির ভাগ দিমু? দেখছোস, এই রাসু ঢাকা থেকে ডিরেক্টর সাইজে আসছে এবার। আরে কিসের ডিরেক্টর? ও কিসের ডিরেক্টর? আরে আমরা দুজন যে ডিরেক্টর। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয়, বাদই দিলাম। এই যে আমার ভাইরা, আচ্ছা তুমি কি করেছিলে? কি 16 ডিসেম্বরের সময় যে প্রতিযোগিতা হয়েছে সেখানে বাচ্চাদের নাটিকা আমি ডিরেকশন দিচ্ছি একা। তাহলে ওরে এমন ভাবে বাড়ি ছাড়া করতে হবে আব্বা যেন আমাদের সারা মাথার মধ্যে কিছু আসেই না। যত সোজা মনে করতেছো অত সোজা কিন্তু না। রাসু যত বোকা ততটাই চালাক, হারামজাদা শয়তানের হাড্ডি একটা। এই হাড্ডি আমরা 2 ভাইরা মিলে গুড়া গুড়া করে দিব। হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আমাকে ব্রেন অনেক ভালো ছিল, আমরা সেই স্বপ্ন দেইনি। আমরা স্বপ্ন দেখেছি শ্বশুরের সম্পত্তি আমরা নিয়ে আউদা খাউদা সম্পত্তি সিডারে পিস ডালা পথের মতো মসৃণ করি। সেই জন্য আমরা এখানে এসেছি, আর ও আসে না দিকদারি করবে। আর সেই স্বপ্নের মধ্যে কোথাকার কি রাটু পয়সা ঢুকে পড়েছে, সম্পত্তির ভাগ চাই, আমরা দেব না। হ্যাঁ, যে কোনো ভাবে ওর বাড়ি থেকে তাড়াতে হবে। আমি শপথ করিতেছি। হাতে হাত দাও, শপথ। হাতে হাতে চারজনে মিলে এই যে দিলাম, বাস শক্ত করে ধরো, যে করি হোক এটা ঈশ্বরে এটা তাড়াতে হবে। না না জান, আরাম লাগে। ভালো লাগতেছে, ভালো করে টিপ একটু। কি নাটক তৈরি করছি না না জান, যদি দেখতেন ফাটাইয়া হেলাইস। এই তুই কি ফাটাইছিস? নাটক করিয়া বুয়সী প্রশংসা করছে ঢাকাইয়ে মানুষ আমারে, কয়া কি নির্মাণ করলেন? আমার নামে বর্তমানে মিডিয়া পাড়ায় সিন্নি পড়ে, আমার মতো ডিরেক্টর মিডিয়ায় নাই তো। নাতি, আমি তো নাটক সিনেমা টিনেমা সেরকম দেখিনি। আচ্ছা তুই কি নাটক বানাইছিস কত? আমি যে নাটক বানাইছি নানা জান, আমার নাটকের নাম শুনলেই মানুষ জাগায় বমি করিয়ে দেয়। হ্যাঁ, নাটকের নাম শুনে বমি করে? সি সি সি, এরকম নাম তো জীবনে
খুশিতে বমি করিয়ে দেয় নানা জান, কারণ এত সুন্দর নাটকের নাম এর আগে কেউ দেশের মধ্যে রাখতে পারে নাই তো। অবাক কাণ্ড, নাটকের নাম শুনে মানুষ খুশিতে বমি করে দেয়, এ তো জীবনে প্রথম শুনলাম রে। নাটকের নামটা নানা জান আপনার খুবই পছন্দ হইবে, খুবই ছোট্ট একটা নাম, যেরকম আমার নাম ছোট, আমার নাটকের নামও ছোট। আরে নামটা কি ক আগে? নাটকের নামটা হইল সতী নারীর মার প্রতি তার বাপে সভাপতি। আরে এটা আবার কিরাম নাম? হ্যাঁ, অর্থ বোঝেন নাই? এটা হইলে যাইয়া সতী একজন নারী, সে অল্প বয়সে স্বামী মারা যাইয়া সে বিধবা হয়েছে, কিন্তু ওই মাইয়ের আবার শ্বশুরে সে আবার নতুন গলির সভাপতি হয়েছে। পুরো গল্পের মধ্যে নানা যান টান টান উত্তেজনা। এই তোর টান টান উত্তেজনা আমি ছোটাচ্ছি? হ্যাঁ, আব্বারে তুই কি বোঝাচ্ছিস? হ্যাঁ, আমরা 2টা দিনের জন্য একটু বাইরে গিয়েছিলাম, এর মধ্যে তুই আব্বারে কি বোঝাচ্ছিস? কি ধন ফোন বোঝাচ্ছিস? বুঝাই উল্টাপাল্টা করতেছিস না? এই তুই বলে কয়েছিস প্ল্যান করতেছিস, আব্বারে দিয়ে বলে ফিল্ম বানাবি, নাটক বানাবি, সিনেমা বানাবি। দেখছেন নানা যান আফিংখোরের মতো ব্যবহার করে দুই ভাইরাই, পিরপিলিস পাইয়ে উঠছে কমে। এই মেয়া না জানিয়ে না শুনিয়ে কথা বলেন, একজন মানি লোককে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আপনি জানেন নানা যান নিজে বলছে সে সিনেমার ভিতরে প্রডিউস করবে, কি করেন নাই নানা যান? আমি নাটক সিনেমা বানাবো। হ্যাঁ, আমার যত সহায় সম্পত্তি আছে, যত ঘর বাড়ি আছে, যা যা কিছু আছে, সব আমি বেচে দেব। বেচে দিয়ে যত টাকা পয়সা হবে আমি সবই রাসুরে দিয়ে দেব। আই এম ফিল্ম মেকার। যা অল্প কিছু বাঁচবে সেটা দিয়ে আমি ছবি, নাটক এসব বানাবো। তোমরা বলবা ফ্লপ করবে, ফ্লপ করুক, টাকা আমি পানির মধ্যে ফালাই দেব, আমি জলের মধ্যে ফালাই দেব, আমি খালের মধ্যে ফালাই দেব, যা খুশি তাই করবো। আচ্ছা আব্বা, এইসব আমরা কি শুনতেছি কত? আপনার তো বয়স হয়ে গেছে, এখন কবরে যাওয়ার সময়। আপনার কি এখন নাটক সিনেমা করার সময়? সেটা করার দরকার নেই, আমরা করবো, আমরা ইয়ং আছি, আমরা নাটক সিনেমা করবে, আপনি প্রডিউস করবেন, আমরা সেটা করবো নাকি? তোমাদের 1 টাকাও দেবো না। কেন আব্বা, আব্বা আমরা কি এমন অপরাধ করেছি যে এইভাবে বঞ্চিত করবে না? সরেন থেকে জলদি করিস আব্বা। আব্বা। তোমাদের অপরাধ হইতেছে গিয়া আমারে মরার খাতে শোয়ায় রাখে আমার সহায় সম্পত্তি, আমার বাড়ি ঘর, এই সমস্ত কিছু হিসাবপত্র করতেছে। হ্যাঁ, আব্বা একটু বিশ্বাস করেন, আমরা ডেঞ্জারাস লেভেলের নেশা পার্টির কবলে পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছেন? সেটাই আব্বা, ওই এমন নেশাবাটি হয়েছিল আমরা বুঝতে পারি না। আপনার কাছে আমরা সরি আব্বা, মাফ করে দিন। শোনো, তোমরা আমার মৃত্যু নিয়ে রং তামাশা করতেছ না? রং তামাশা? যাও, তোমাদের দুপুরবেলায় কোনো খাওয়া নাই, কোনো খানা নাই, শুধু মুড়ি খাওয়া। এই রাসু, এদেরকে মুড়ি দিয়ে বিদায় কর। আবার মুড়ির মধ্যে গেলেন কা? এই খালু যান, আন জলদি আন, নাইলেও কোনো মুড়ি পাইব। রাসুরা নিয়ে তো আর পারতেছি না রে ভাইরে ভাই, ওরা করবো নাকি আমি একটু কিছু বুঝতে পারতেছি না। ওরে বাবা, না খালি কি বিপদ নাকি? হ্যাঁ, আমি শ্বশুর আব্বার মাথাটারে খাসির মাথার মতো একটা সাইজ করেছিলাম, সেটা ছোট হয়ে দিল। আরে শ্বশুর আব্বা মরতেছে না কিছুর জন্য, কত হ্যাঁ নিখোঁজ হওয়ার কথা দিল, সেটা হচ্ছে না। চিন্তা করেছে ভাইরা ভাই, আমাকে মুড়ি দিয়েছে, আমরা জামাই আর আমাকে মুড়ি দিয়েছে। আরে বেটা মুড়ি দে দে, একটু গুরুত্ব দিবি, সেটা পর্যন্ত দেয়নি না। রাসুরের সাইজ করা লাগতি, আমরা কি মুড়ি খাওয়ার উপযুক্ত? হ্যাঁ, খালি মুড়ি না খাইতে পারে এক কাজ করতে পারো, শিয়ালের লাদি আছে না, লাদি দিয়ে ওই যে গুড়ের মতো দেখতে, ওটাতে মারিয়ে দিতে পারো। এ ভাইরা ভাই সিরিয়াস টাইমে টিটকিরি করতেছো কিসের জন্য? আচ্ছা, কত টিটকারি মারবো না কিসের জন্য? সে বরিশাল থেকে আসে আমাদের ঘুম হারাম করে দিয়েছে। এর আসুর বাচ্চার আসু, কত বড় সাহস! আচ্ছা ভাইরা ভাই, তুমি একটা কথা কত সিরিয়াসলি বলতেছি, আব্বা যদি এই বয়সে সিনেমা করে, তুমি কি মনে করো দর্শক দেখবে? আরে দর্শক তো দূরের কথা, একটা কুত্তে যাবে দর্শক হিসেবে দেখার জন্য যাবে? অসম্ভব, কোনোদিনও ঢুকবে না। শোনো, আব্বা তো বলেই দিয়েছে তার টাকা সে জলে ফেলাবে, তা আমাকে দেবে না। এদের সিনেমা বানায় বানায় নষ্ট করবি, বুঝতে পারছো? না, আমি আর কোনো ওয়ে দেখতেছি না। এই রাসু এই বদমাইশে সাইজ করা লাগবে, হার্ড লাইনে যাওয়া লাগবে, আর কোনো ওয়ে কিন্তু আমি দেখতেছি না। শোনো, আব্বার চোখে ওরে খারাপ বানাইতে পারলে কিন্তু কেল্লা ফতে।
তখন আমাকে আর কিছু করা লাগবে না, আবার নিজে লাইতে বাড়ি থেকে বাইর করে দিবানি। যে কোনোভাবে কলে কৌশলে আব্বার কাছে ছোট বাড়াতে পারলেই হয়ে গেল। তোমার বুদ্ধি কিন্তু ভালো, কিন্তু মাল এটা সাইজ করলো কেমন করি? হ্যাঁ সেটা কম সাইজ করা লাগবে তো, কেমন করি তরিকাটা কি? আচ্ছা এই ভাইরা, ওই যাত্রাপালা করে একটা মেয়ে আছে না, যে কি, হ্যাঁ জঘন্য, আর কি জানি না আমার, মরছে না? হ্যাঁ মর্জিনা, ওরে দিয়ে মনে করে রাসুর সাথে একটা সিনেমার মতো একটা স্ক্রিপ্ট বানায় ওরে একটা ঘটোমটো করাই দিলে কিন্তু দারুণ হয় বিষয়টা, নাকি? একদম ঠিক কথা কইছো ভাইরা ভাই। ওই মর্জিনারে কিছু টাকা পয়সা দিলে আর রাসুরে যদি ফুসলাই ওর সাথে ফিট খাওয়ানো যায়, ওরে দিয়ে সত্য নাটিকা করে ওখানে কিছু অ্যাডাল্টের সিন থাকবে, পাস ওটা যদি খালি সাইডে দেওয়া যায় সমাজে ওর জঘন্য অবস্থা হয়ে যাবে, চিচি করবে। আর এই ফাঁকে ওর আমি 100টা লাত্তি মারে কোমর ভাঙিয়ে ফেলবো। ওরে বাবা 100 লাত্তি তো হবে না, 1000 লাত্তি মারা লাগবে। লাত্তি মারে ওর কোমর হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ফেলে গ্রাম থেকে বের করে দেওয়া লাগবে। কি তোদের এত বড় সাহস? ওই 2 বদমাইশের জন্য তোর আমার কাছে আর্জি নিয়ে আইসিস? চাইতে আব্বা এত রাগ করেন না আব্বা, শত হোক আপনার জামাই তো। খালি মুড়ি খায় আছে আব্বা। মুড়ি খেয়ে আসে, মুড়ি খেয়ে থাকুক না খেয়ে থাকুক আমার কিচ্ছু আসে যায় না। শোন, আমি মরে গেলে পরে ওরা যে আমার সম্পত্তি নিয়ে কি করবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যা যা হেন থেকে যা, দূর হ। না সেটাই নানা জান, তাইলে যে নাইকেটার কথা বলছিলাম, পাতলা পাতলা নবগত 0 ফিগার, এমনি রেমুনেশনও কম নাই, বুঝছেন? আই হাবু, তাই তুই আমার আব্বার মাথায় এভাবে নষ্ট করতেছিস কেন? আচ্ছা খালাম্মা, বেআন্দাজ যে কথা কনকা বাবা, আন্দাজ করির কথা কবি না। জায়গা আমি হ্যাঁ মাথাটা কিসের নষ্ট করলাম? উল্টা নানা জানে আমার মাথাটা নষ্ট করছে, কারণ সে হিরো হইবে। কি আব্বা তুমি হিরো হবা? না, আমি হিরো হব না, আমি বনের ভাল্লুক হব। হ্যাঁ সে তো হিরোই হইবে, তারে বুড়া মানুষ যে কি 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 সে হিরো হইতে পারবে না? আর যুবক বয়সের আর একজন আইয়া প্রক্সি দিয়ে যাইবে, আবার হিরো যখন বুড়ো হয়ে যাবে তখন এইরকম লুলাই যাইবে। এই যে না না না, শুনো আব্বা, মেয়ের জামাইরা একটু ভুল করছে, করতেই পারে, তুমি তা করে বুকে টাইনা নাও। রাসু তো আমগো পর, ওরে আমরা স্নেহ করি, করব। আব্বা তাই বলে ওরে আপনি সব সম্পত্তি দিয়ে দিবেন, এটা তো আমরা মানতে পারবো না আব্বা। মা লতা, মা শাপলা, তোমরা কি রাতের খাওয়া খাইছো? না আব্বা, আপনার জামাই আসলে তারপরে খাবো। ও, জামাই আসলে খাবা? এই তোরা আমার চোখের সামনে থেকে 2 জন দূর হয়ে যা, খবরদার ওই জামাই জানে আমার চোখের সামনে না আসে। যা। আচ্ছা তাইলে এখন নানা জান ওই যে নাইকের কথা বলছি, বুঝছেন? এখন ওই নাইকা পাতলা পাতলা একেবারে বগদলা, ভালোবাসি বড় বেশি গো ও বন্ধু, জীবনে মরণে তোমায় বড় ভালো বাসি গো। এই। কি আছে? রোবট হয়ে গেছো? আরে রোবট হব কিসের জন্য? কত কেন, কি আছে? সারাটা দিন না খেয়েছিলেন, না খেয়া থেকে তুমি এত এনার্জি কই পাও যে এখন গান গাইতেছো? ওরে বাবা শোনো, আজকে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে বাড়িতে, সেইটার জন্য আমার খুব ফুর্তি লাগতেছে, বুঝছো? এই জন্য হাসতেছি। বুঝলাম না, আমি বুঝাই বলো। এটা তো আমার কওয়া যাবে, তুমি বুঝবা না, এটা ঘটনাটা ঘটুক তারপরে তুমি বুঝতে পারবে যে কি ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি বেকার আছো কিসের জন্য? বুঝে নাই? আচ্ছা ঠিক আছে, পরে বুঝবা নেই, অসুবিধা নেই, যখন ঘটনা ঘটবে না তখন পরে বুঝবা নেই। শোনো, আমার মাথায় যে বুদ্ধি আছে, যে বুদ্ধিটা আমি রাখি, সেই বুদ্ধিটা যদি হাতে নিয়ে বেচি, দামাই করে বেশি না প্রতিদিন হাটে, তাহলে প্রত্যেকদিন মনে করো 20-30 হাজার টাকার বুদ্ধি বেচতে পারবো। কেমনে? শোনো, এই মির্জা সাহেব তার 1টা না 5টা না 10টা না 2টা মাত্র মেয়ের জামাই। এখন এই মেয়ের জামাই যদি মনে করো কাজ করে খায়, কর্ম করে খায়, খাটনি করে নিজে কামাই করে খায়, তাহলে মির্জা সাহেবের কি মান সম্মান থাকবে না? এলাকার মান বলবে নাকি? তোমার যে আরে এত টাকা পয়সা আছে এই লোকটার, তার জামাইরা কাজ কাম করে খায়, এটা প্রেস্টিজের ব্যাপার না? না তুমি তো ঠিকই কইছো। এই তো এই যে কাম ঘটে গেছে, ডাকতেছে বড় খালু খালাম্মা, চলো কইলাম না একটা ঘটনা ঘটবে, চলো দেখে আসি। এই ডাকারে করতেছি, আর কি হয়েছে? আরে সর্বনাশ, কি ভাইরা, মূর্তি না, তুমি তুমি এখানে কি করো? কখন কিরকম করে মানে
সি 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 সি, এই দুই জামাই আমার মান ইজ্জত সব ধ্বংস করে দিল। সবই ঠিকই আছে, কিন্তু না না, ভয়েসের টেম্পুটা একটু বাড়ানো লাগবে, একটু লাউডলি বলেন, মানে হুনুক। এই দুই জামাই আমার মান ইজ্জত ধ্বংস করে দিল। ঠিকই আছে। আব্বা এই মানিজ্জত যে ধ্বংস করেছি, কি হয়েছে কি আব্বা বলেন তো দেখি। হেডা আপনার আব্বাই কইবে কেমন? হে ঘটনা তো ঘটছে আমার লাগে। আমি ঘরের মধ্যে ঢোকা ধরছি, দেহি মধ্যে আন্দার মহিলা গো কণ্ঠস্বর, পুন 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 ওর যে কি জানি কয়। এইবার আমি দৌড় দিয়ে গেছি, যাইয়ে শুনি আসলেই মাথারি বেড়া গো কণ্ঠ। অস্তে তালাক গো মারিয়া জানলাক গো খুললে যেই লাইট মারছি, যাই দেই ছোটো খালু আর মরজি না। বাদবাহি কথা আমার জিজ্ঞাইয়ের না বাবা। না না সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে কিরাম লাগতেছে, বুদ্ধিটা ভালো মতো করা দরকার ছিল। যাক মর্জিনা, তোরে যদি আর কোনো দিন এইখানে দেখি তোরে জানে মাইরা ফেলাম। আমি ওরে ঘরে নিব না, ও যেই দিক দুই চোখ মন চায় চইলা যাক, আমার কিচ্ছু যায় আসে না। আব্বা আমি ওর লগে সংসার করব না। অবশ্যই করবি না, কাল সকালে এই বেয়াদ্দব বিদায় হবে, আর সাথে তুইও বিদায় হবি। আব্বা আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই এই বদমাইশের বদমাইশি ধরতে পারলি না কেন? আরে এই যে রাসু সোনার চান, ও আসল কাজ করছে। আয় তুই আমার বুকের মধ্যে আয়। হয় আমি থাকতেও চাই এই জায়গায়। না না যান, ঘরের মধ্যে লন, আপনার রেস্টের দরকার আছে। আর ছোট খালাম্মায় পারলে খালুরে তালাক দেন, জীবনে শান্তি পাইবেন। আর এই যে তুমি মর্জিনা আরো চিনো কেমনে? হ্যাঁ তুমি আসো, ঘরে আসো, তোমার আজকে খবর আছে। তোমার সাথে তো আমি সংসার করুম না। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি যেতে বলেছেন, আপনি মুরব্বী মানুষ, আপনার কথা শিরোধার্য। আমি চলে যাচ্ছি আব্বা, আপনি সুস্থ থাকবেন এই মোর কামনা। আর আপনার মেয়েরে রেখে যাচ্ছি। না না, ওকেও সাথে করে নিয়ে যাও। না আব্বা আমি যাবো না। যাবা না তো খাবা কি? এখানে কোনো খাওয়া পাবা না, যাও। না আব্বা আমি না খেয়ে থাকতে পারবো না, তাহলে আমি যাবো। যান, কিছু বুঝলাম না। সাঙ্গবাড়ি তো বিশ্বেইয়া তামা হরিয়া লাইলাম, ফুটো ফাটা কোনো হয় না তো জিনিসটা পাইতেছি না। আরে না পাইলে হবে? আমার এত শখের আংটি আমার দাদা জান পড়েছেন, আমার আব্বা জান পড়েছেন, এখন আমি পড়ি, এটা হারাইলেই হবে? না তাহলে পরে তো আমি পরে যাব, আমি এখন যাচ্ছি না আব্বা, আমি চোরটাকে ধরে তারপর যাব। চোর ধরবা মানে? কে চুরি করেছে? যেই চুরি করুক চোরটা না ধরে আমি এ বাড়ি থেকে যাচ্ছি না আব্বা। আরে বাবারে, চোর ডাকে হেইটাই তো মই বুঝলাম না। কে চুরি করে বুঝিস নি? না বোঝার ভান করতেছো। চোরের মার বড় গলা, তুই চুরি করেছিস? আগে বের কর। না না না, রাসু চুরি করে নাই। 100 বার করেছি আব্বা, আমি প্রমাণ করে ছাড়বো। এই রাসু চল আমার সাথে, চল তুই আসো। নানা জান, যেহেতু চোরের প্রশ্ন উঠছে, আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে যখন চোর বলছে খালু জান, তাইলে এই জায়গায় একটা রফা দফা হোক। এ জায়গায় ভালো করে তল্লাশি হইবে বাড়ির ভিতরে। প্রথম তল্লাশি হইবে বড় জনার ঘরে, তারপর হইবে ছোট জনার ঘরে, তারপর আমার ঘরে। লন আপনি ওলন। ওকে অসুবিধা নেই, চল আসেন আব্বা, আপনি আসেন, আসুন আসো। খালাম মাই দি হাজার দিয়ার আর মাইয়াতে দিকে শুয়ে রইস। আব্বা কি হইছে? বড় খালাম্মা কোনো কথা কইবেন না, নানা জানের গায়ে রাখ। নানা জান তদন্ত কাজ শুরু করতে চাই। শুরু কর। জান এই ভাইরা ভাই উঠিস না, কিছু তোর করে সার্চ করতে আসিছে। আরে কি হয়েছে? এই রাসু, এই ঘরে কি ডাকাত পড়েছিল? এত লোক কি আব্বা কি হয়েছে? না ডাকাত টুকাত কিছু না খালু জান, একটা জিনিস চুরি হয়েছে, সেই চুরি জিনিসটাকে আমরা উদ্ঘাটন করতে। 1 মিনিট, তুই যে আব্বারে ফুসলাই ভাইরা ভাইয়ের ঘরে আনিছিস চোর সাব্যস্ত করার জন্য, যদি আংটি না পাস তোর গালের মধ্যে থাপড়ায় 32 দাঁত ফালা দেবো, মনে রাখিস। দেখছেন নানা জান, সে কিন্তু আমাকে তদন্ত কাজে বাধা বিঘ্ন করতে আছে। যেখানে আপনি আমাকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছেন, সে এখানে বাধা প্রদান করার কে? ঠিক আছে, তুই সার্চ কর। হ্যাঁ আচ্ছা আব্বা আপনি আমার বলেন তো কি চুরি হয়েছে? আমার 1 ভরি ওজনের সোনার আংটি চুরি হয়ে গেছে। আব্বা আপনি রাসুর কথা শুনে দিন দিন পাগল হয়ে যাইতেছেন। আব্বা আপনার কেমনে মনে হলো যে আপনার জামাই চুরি করব? তাহলে আইবে না, সব ষড়যন্ত্র। নানা জান চোর ধরতে ভালাইছি। এই দেখেন, এইটাই তো আপনার। এই দেখেন নানা জান, এই যে আংটিটা, এইটার আপনার না জমরুদ পাত্রের। এই তো
এই চোরদের তো আমি আর বাড়িতে রাখবো না, চোরটা বাড়িতে আর রাখবোই না। এই বাইর হ বাড়ির থেকে। না আব্বা, আমি চুরি করিনি আব্বা। দেখছেন বাইরে ভাই, আমি তো চুরি করি নাই, ওই নিজেই চুরি করছে, নিজের পকেট থেকে ওই থেকে বাইর করে সে আইনা আমার চোর সাব্যস্ত করতেছে। কোনো কথা বলবা না তুমি। মামলা তাহলে ডিসমিস তো। ওই যে ভাইরা ভাইয়ের ঘরের মধ্যে আংটি পাই গিয়েছেন, চোর সাব্যস্ত হয়েছে, তাহলে পরে আর কি আমি থাইকে যাচ্ছি। চুপ, তুমি কিসে থেকে যাবা? তুমি আগে বাইর হবা, যাও। মানে কি কব, মানে এই মর্জিনা মাইয়েটা এই অরে নিয়ে নাটক করতে গিয়ে আমি যে ইরাম করে ধরা খাবো আমি কল্পনাও করতে পারিনি ভাইরা। ওরে ভাইরা, তুমি মর্জিনার নাটক করে ধরা খাইছো, আর আমি একটা আংটি নিয়ে ধরা খাই, কি অবস্থা তুমি চিন্তা করতে, মান সম্মান থাকে? তা মোস্পা কেমন করি? হ্যাঁ, আমার ইচ্ছে করতেছিল তখন তোমার একটু চর দিয়ে দাঁত ফালা দিতে। হ্যাঁ, আর ও কি করেছে জানো? তোমারে ফলো করেছে। কি করেছো না করেছো, কোথায় গিয়েছো সব ফলো করেছে। তুমি যেই বের হয়েছে আস্তে করে আংটিটা জায়গা মতো রেখে দিয়েছে, বুঝতে পারছো? তো আজ আমরা চোর সাজার পর বুঝতে পারলাম এই সব কিছু রাসুর কাজ। সেটাই তো, এই যে আংটির যে ঘটনাটা, সেটা কি করেছিলাম, আব্বা ভজরের সময় গেছে নামাজ পড়তে, সেই সময় আমি ঘরের মধ্যে ঢুকে আংটিটা নিয়েছি, নিয়ে আমি আমার টেবিলের মধ্যে রাখে ভাবলাম একটু রাসুর ঘরে দেখে আসো কোথায় আছে। ও দেখে ওখানে নাই, তা আমার মনে হলো একটু বাথরুম করে তা আমি আংটি ঠিক মতো জায়গায় রাখবো। এই বাথরুম করতে যখনই গিয়েছি, এই ফাঁকি দিয়ে আসে ও আংটি কি করেছে, আমার বিছানার মধ্যে রেখে দিয়েছে। চিন্তা করো কত বড় ধরা খাওয়া দিয়েছে। কিরাম করলাম আর কিরাম হয়ে গেল, ইচ্ছা করছে নিজের গালের মধ্যে চড়াই, নিজেই চড়াই। বাবা, এরাম বোকা জীবনে হয়নি। তাহলে এখন কি করবা? কি আর করবো, আমরা তো অকর্মা, আমরা তো কাজকর্ম করতে পারিনি। তোমরা তো অকর্মা কেন? আরে বাবা, আমি একটা জিনিস বুঝি না, আমরা কর্ম করলে কি তোমার আব্বা 100 বছর বাইসে থাকবে? না, তা থাকবে না। তাহলে কষ্ট করে কোনো লাভ আছে? সেটাই। উল্টা পাল্টা কথা খাও না, খিদা লাগলে বলে ঘাস খাও, আর ওখানে বুঝে বিলের মধ্যে পানি আছে সেটা চিবা খাও। সেটাই এগুলি খাও, খায় এটা ইয়া করে। এই যাই, তুই আসিস কিসের জন্য? তুই আসিস কিসের জন্য? হ্যাঁ, ছোট খালাম্মা দেখছেন কিরম হরের রক ছাড়া বান্দরের নাহাল লাফায়। বিষয়টা আমরা সবাই এই জায়গায় একটা মানুষ মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে, নানা জানে অসুস্থ হয়ে পড়ছে। এই তুই নতুন ধান্দা করছিস আমাকে বিপদে ফেলার জন্য, আবার ধান্দা করতেছিস তুই। এখন কি আমি ক্রিয়াকাণ্ড করবো? মুরব্বী মানুষ এখন মরু খাইয়ের পর যাইয়া আপনারা কান্দাকাটি করবেন না রে। বিশ্বাস করেন খালুজান, খালাম্মা অসুস্থ হয়ে পড়ছে বাবা, বিশ্বাস করেন। দেখি না হলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ বলো। আব্বা কি ঘুমায় পড়েছেন? না, কিছু বলার থাকলে বলো। আব্বা, আপনার কিডনি যে নষ্ট হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হলে তো মানুষ বাঁচে না, তাই না? মরে যায় না? সেটাই। আপনার কি এক ফোঁটা ভয় করতেছে না? ভয় থাকবে না কেন? আচ্ছা, তুমি যে আমার ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, মানুষের কিডনি কই থাকে? কই থাকে কিডনি? কিডনি থাকে শরীরের মধ্যে, আমারও শরীরের মধ্যেই কিডনি আছে। উল্টো পাল্টা কথা, এটা তো ভালো করে। না সেটা ঠিক আছে আব্বা, ওই কিডনি একটা নষ্ট হয়েছে, আরে কিডনিটা আক্কেল পছন্দ নাই, এটা জোড়া কিডনি, সেই কিডনির মধ্যে একটা যদি নষ্ট হয়ে যায়, এটার কারণে আব্বা যদি মরে যায়, তাহলে আর একটা কিডনি দিয়ে কোনো কাজে লাগবে না, লাগবে না। আচ্ছা খালুজান, আপনি যে কথাটা কইলেন, আপনার কথাটা তো কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে গেলে। তোমার এই ছোটো মাথায় সব ঢুকবি না, এই ভারী জিনিস নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, বুঝছো? আব্বা, আপনার কি মানে ভয় আসলে করতেছি নাই? ভয় কিসে? আমার 2 মেয়ে, আমার 2 জামাই, তা কয়জন হইল? 4 জন। তাহলে কিডনি কয়টা হইল? 4 দুগুণে 8। তাহলে আমার লাগবে কয়টা? একটা। আরে একটাই তো হয়ে গেল, আর তো লাগবে না। না, ওই রাসুর তো 2টে বাদ পেটে গেল, আর তো 2টে কিডনি আছে, সেটা ধরেন নেই। সেটাই। খালুজান বেআন্দাজ যে কথা কইবেন না, আমার কিডনি ছোট আর মাইটে কিডনি খোলার লগ লগ ভাঙ্গি যাইবে। কথা বেশি কোষ নিয়ে, তোর মাইটটা কিডনি ভেঙে যাবে, সিরা ফাটা যাই হোক, ওটা দেয়া লাগবে আব্বার। হ্যাঁ, বুঝছিস? যাই হোক, এটা যদি লাগে দিমু আনে, কিন্তু আমার ছোট কিডনি মাইটে কিডনি, আমরা গোটা তো স্টিল কিডনি। আরে হয়েছে হয়েছে হয়েছে, শোনো, ও যদি কিডনি দেয় তাহলে ডাইরেক্টর হবে কে? সিনেমা বানাবে কে? তোমরা কালকে হাসপাতালে যাবা,
তোমাদের রক্ত পরীক্ষা করাবা, কিডনি পরীক্ষা করাবা, যার মিলে যাবে সে হাসি মুখে আইসে বলবা আব্বা আমার মিলে গেছে, আপনি কিডনি নেন। এখন তোমরা যাও। জি আব্বা, আসসালাম আলাইকুম। তবে দেই এই ভালো করে টেপ তো একটু, ঘুম পাচ্ছে আবার পাচ্ছেও না। আরে তোমরা কাঁদতেছো কিসের জন্য? যদি আমাকে ওটা মিলা যায়। বাবা রে, তোমাকে ওটা যদি মিলে যায় তাহলে তো দিবাই, দিতেই হবে। আর যদি না মিলে তারপরে দিবা। কিন্তু না মিললে তো আব্বা বাঁচবো না। আরে বাসুক মরুক সেটা বড় কথা না, মিললে দিবা, না মিললে দিবা, দিতে হবে। এত বড় কথা আপনি কইতে পারলেন? আরে ভালো কথাই তো বলছে। আমাকে সহজ সরল পাইয়ে আমাকে কিডনি খুলে নেওয়ার ব্যবস্থা করতেছে। ওরে বাবা মনে হচ্ছে আমাকে কিডনি এত সস্তা, গাঙের বাড়িতে ভাইসে যাচ্ছে, টুক করে না পড়ায় দিলাম, এরকম মনে হচ্ছে। কি একটু খাওয়া বাড়াইছে, ঘরে বাইরে রয়েছি, তাই বলে এখন কথা যে কিডনি দিয়ে দিতে হবে? ওরে বাবা, এটা কোনো কথা নাকি কিডনি দিয়ে দিতে হবে? তোমার আব্বার যে অবস্থা, কদিন মধ্যে হার্টের মধ্যে অসুখ হবে না, তারপরে তো আমাকে হার্ট খুলে দিয়ে দাও। আরে কি কমো, শোনো এরা যেরকম করতেছে, যদি চোখ নষ্ট হয় চোখও দেওয়া লাগবে। এই আসো তো যাই, আমি একটু আসতেছি। তুমি কই যাও? আরে তুমি জানো না টেনশন। আরে কনে যাচ্ছ? এই ভাইরে ভাই, কোনো কথা? এরকম একটা সিচুয়েশনের মধ্যে এই তুমি বড় হয়ে চলে যাচ্ছ, আমি গেলে একটা চলতে, আমি ছোট মানুষ। তুমি যাও না, আমি খুশি হয়েছি। দেখছো চাপা, তোর জামাইটা ভিতু। হ, আমার জামাই বিতু। এই তুমি কই যাও? হইছে এখন? হ্যাঁ তাইলে হলো। আচ্ছা তোমারে আমি ভালোবাসি, তুমি যে একটা সাবাল লোক পাইয়ে তুমি ডাঙ্গর হইছো, তোমার বিয়ে দেওয়া লাগবে, কিন্তু তোমার যে বিয়ে দেওয়া লাগবে এই অধিকারটা তোমার বাপের কেরা দিছে? কেরা জন্ম দিছে? তোমার বাপের কইস কিনা? ও হ্যাঁ, না হেটা দিতে পারে তোমার জন্ম, তোমার ভাই, হেটা আলাদা কথা। কিন্তু কথা হইলে যাইয়া এই যে একটা দুর্ঘটনা ঘটাইতেছে, এখন যদি তোমার ভাই আটখোলা ওঠে, আমি যদি পোলাপান নিলেই দিয়া কুত্ত পিডেই তোমার ভাইরে, তাই পিডেইবি কেটা? আমি হিটে করবো না। নানা জানে পরশু দিন রাত্রে নসিহত করছে যে নাতি আমি মরার আগে তোমারে নায়ক বানাই যাবো। এই তুই কাটে তাড়াতাড়ি কাট। সোনিয়া পরে কথা বলতে আছি। তোর কত বড় সাহস, তুই আমাকে কিডনি খোলার ব্যবস্থা করে দিয়ে তুই এসে প্রেমের আলাপ করতেছি? চল চল আমাকে সব চল। ওরে বাবা, আপনারা বিষয়টা কি লেগে বুঝতেছেন না? জায়গায় তো আমি কিসের বিরুদ্ধে আলোচনা করি? আমি এই জায়গায় নানা জানের একটা কাজ সম্পাদন করতে আছি। চল আমার সাথে। বুঝলাম না, আমি জামু কবে? এটা কোনো কথা? আমি এই জায়গায় কি কোনো প্রীতির আলাপ করতেছি? এই জায়গায় আমার নানা জান একটা দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করতে আছি। সোনিয়া নামের একজন মহিলা ডিরেক্টরের সাথে আমি কথা বলতে আছি। তার নেতৃত্বে 142 জন ডিরেক্টর আসবে নানা জানের সাথে গল্পের আলোচনা করতে সিনেমার ব্যাপারে। তোরে এখন নিয়ে যাবো সমিলে। সমিল চিনিস, যে গাছ ফাড়ে, ওই মেশিনের মধ্যে তোরে শোয়াবো। শোয়া পা দুটো ফাঁক করে মেশিন চালা দেবে এই পর্যন্ত, এই যে কলিজা পর্যন্ত চালাইয়ে দুটো কিডনি আছে না, ওখান থেকে একটা বাইর করে ওরা মেডিকেলে টেস্টে পাঠাবো, বুঝতে পারছিস? আর সেই কিডনি, তোর কিডনি যদি ওইটা ভালো থাকে, টেস্টটা যদি ভালো থাকে, তাহলে তোর যে আর একটা কিডনি বডির মধ্যে থাকবে সেটা টান্দা ছিঁড়ে নিয়ে শ্বশুরের কিডনি লাগাই দেবো। আর যেটা টেস্টে পাঠাইবেন এটা ওটা কাটাছিড়া করবো, আপনি ড্যামেজ হয়ে যাবে নি। আশেপাশে ওই মেডিকেলের আশেপাশে অনেক কুত্তে থাকে, সারা কুত্তে, বুঝতে পারছিস? সারা কুত্তের খাওয়া দেবো। না। হ্যাঁ দেন, আপনাকে কিডনি আছে, আপনারা ধনী মানুষ, আপনাকে কিডনি কুত্তে খাও। এই আমাকে ওটা খাওয়া মানে তোর কিডনি খাওয়াবো। আরে বাবা, আমি গরিব মানুষ, আমার কি আপনাকে মতো কিডনি আছে? আমার ছোট ছোট দুগ্গ মাটি কিডনি আছে। এই কিডনি দুগ্গ খুললে এমনি ভাঙ্গে যাইবে। সে ভাঙ্গুক, তোর মাটি কি কিডনি হক, প্লাস্টিকের কিডনি হক, লোহার হক, পিতলের হক, স্বর্ণের হক, চামড়ার হক, সেটাই লাগবে। চল আমার বড় ধর। আরে বাবা, আমার কিডনি ফেলে যান, কথা কবি আমার না। কিডনি নাই। আল্লাহ, আমার জীবনে শান্তি নাই। আল্লাহ তুমি আমার উঠাই নিয়ে যাও। আল্লাহ, আমার জীবনে কোনো শান্তি নাই। আমার মা মরে যাওয়ার পর আমার আব্বাই আমারে ভালোই বাজে না গো। বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে, দুঃখ আমি কারে জানাবো? কই যাবো আমরা? থাকো তুমি এইরকম ভাবে থাকো, আমি যাই, তোমার বাবা শান্তি পাবো, সবাই শান্তি পাবে। তুমি আমার অশান্তির মধ্যে রাখো, রাস্তায় থাকো, আমরা খাবো কি? না তুমি থাকো, বাপের অনেক সয় সম্পত্তি আছে, থাকো, আমি চলে যাই।
ঘরে থেকে বের এত করে প্যাচের প্যাচের করো না তো, তুমি চলে যাবো, কথা হবে না, বাস শেষ। হ আমি তো খালি প্যাসের প্যাসেরই করি, আর তো কোনো কাম নাই আমার। রাসু, রাসু, হ্যাঁ রাসু, কি খবর নানা? কি ডাহাডাই করেন কি লিখে? ওই যে বাড়িতে আজকে তো কারোর কোনো সারা শব্দ পাইতেছি না, তো খালি খালি লাগতেছে। খালি লাগে এখন ধরেন আপনার দুই জামাইয়ারা তো বাসা বাড়িতে থাকলে ডাকাডাহি করে, কথাবার্তা কয়, হয়তো ঘরে নাই, কেউ শব্দও নাই, বাইরে গেছে। হ্যাঁ, ওরা আমারে পাইছিল। আমি নিজের জীবনে যত না আরাম আয়েশ করছি তার চাইতে অনেক বেশি আরাম আয়েশ ওরা করে নিল। করুক করুক, আমার তো ছেলে নাই, ওরাই আমার ছেলে। তা তো অবশ্যই, অস্বীকার করার তো আর কিছু নাই। মা শাপলা, মা লতা। জি আব্বা। আব্বা বলো। মা, জামাইরা কোথায়? হ্যাঁ, আমি তো জানতে পারছি আমার জামাইদের রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপ মিলে গেছে, মানে ওদের দুজনের কিডনি আমি নিতে পারবো। ওরা কোথায় মা? ওদের দেখতেছি না কি জন্য? ওদেরকে একটু ডাক, আমি কথা বলি। আব্বা মানে ওরা তো আব্বা সকাল থেকে বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? এত সকালে কই গেল? জানি না আব্বা। জানোস না মানে? ঘটনাটা কি কত? কিছু না আব্বা, সকালবেলা উঠা দেখি ওরা বাড়িতে নাই। না 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 না, এটা হইতে পারে না। যারা প্রত্যেক দিন 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে, আজকে তারা একেবারে সকাল সকাল বাড়ির থেকে বাইর হয়ে গেল, এটা কিরকম কথা মা? গেছে দেখছি দুইজন আটতে আটতে যায়, হাতে একটা ব্যাগ, কই গেছে না গেছে আল্লাহ মালুম, ভালো জানে। যাইতে দেখছস মানে? হ্যাঁ দেখলাম তো। বুঝতে পারছি, ওরা কিডনি দেওয়ার ভয়ে বাড়ির থেকে পলায় গেছে। সেইটাই তো নানা, আর কি, কিডনি দেওয়ার ডরেই গেছে আর কি। হইতে পারে কি রে, হইতে পারে কি? এটাই তো হইছে। যাদের সারা জীবন নিজের ছেলে মনে করলাম, নিজের সন্তান মনে করলাম, তারা এই বুড়া বাপটারে ফালাইয়া চলে গেছে। নানা আপনার একটা কথা কই, আমি হয়তো আপনার আপন নাতি না, আমার মায় আপনার ধর্ম বাপ ডাকছে, ওই রাবির ধরে, কিন্তু কোনোদিন আমি যে আপনার আপন নাতি না এই ধরনের আচরণ কিন্তু আপনার লাগে করিনি নানা। যদি করতাম তাহলে আপনার দুয়ারদারি হয়তো জীবনে আইতেমও না। সবসময় মনে করি আপনি আমার আপন নানা, আর আপনি যে আমার ভালো পান না এ কথা আমি কমো না। আপনার নুন খাইছি, আপনার জামাই গো মতো নেমো খারাপ হই নাই, আপনি কোনো টেনশন করেন না নানা। আমার তো কিডনি আছে, ইনশাল্লাহ আমার কিডনি আপনার কিডনির লাগে মিলে যাবে, আমি আপনার কিডনি দিয়ে বাঁচাবো ইনশাল্লাহ। দেখো তো, দেখো তো পাগল, তুই কিডনি দিলে পরে তুই কি বাঁচবি? তুই বাঁচবি না। আমি এইভাবেই জীবন কাটায় দেব, মরে গেলে মরে গেলাম, কি আছে? আব্বা আব্বা আমি স্বার্থপরের মতো ও ঘরে যাইতে দিছি, আমার আপনি ক্ষমা করে দেন আব্বা। আব্বা আমারেও ক্ষমা করে দাও, আমি নিজের ভালোটাই বুঝছি, আমি ওরে যাইতে দিছি। না রে মা, না, ওরা ভালোই করছে। জোর করে তো মানুষের মন পাওয়া যায় না, তারপর আবার কিডনি। ঠিক আছে, ভালো। আব্বা, আব্বা আমরা ওই গিয়েছিলাম, প্রায় ওই ট্রেনে উঠে বসে ছিলাম, চলে আসছি আব্বা। চলে এসেছি বা আমাদের যত খারাপই ভাবেন, আমরা যত যাই করি, কিন্তু আব্বা বিবেক তো আমাদের আছে, বিবেক তো একেবারে বেঁচে দেয়নি, বুঝতে পারছেন? আব্বা আমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে,
আপনি যার কিডনি পছন্দ করবেন সেই জয়ী হবে। যে আব্বা ছোটবেলায় মা বাবার কষ্ট তো আমরা বুঝেছি, তারপর আপনার এখানে এসেছি, আপনার আদর স্নেহ ভাত খাইছি, কম তো খাইনি না রে। আমরা যে এতিম, আমরা দুজন যে এতিম, এরা বুঝতেই দেননি, আমরা বুঝতেই পারিনি। সেটাই আব্বা, সকালবেলা একবার মা সাজিয়েছেন আপনি, বিকেলে বাপ সাজিয়েছেন, এভাবে ছায়া দিয়ে রাখিছেন। আব্বা এক কিডনি দিয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে, এই যে আপনি যে আমাকে কিডনি নেবেন এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার একটা। সেটাই আব্বা, তো কার কিডনিটা নেবেন বলেন না? আমারটাই নেবে। না না, আরে আমি বড়, আমার বড় দায়িত্ব আছে না আব্বা। আমি ছোট মানুষ, আমার কিডনিটা তরতাজা আছে। না না না, সেটা হোক, কিন্তু আব্বা আমারটা নেবেন, আমি বড়, বড় যাবে, আমার দায়িত্ব বেশি। আমার এত আনন্দ লাগতেছে রে, এত আনন্দ লাগতেছে। তোরা তোদের ভুল বুঝতে পারছিস, তোরা দুজন এসে এখন পাড়াপাড়ি করতেছিস কে কার কিডনি দিবি। শোন রে, তোদের কিডনি আমার লাগবে না, কারোর কিডনি আমার লাগবে না, আমি নেব না। আমি যেরকম আছি, যদি আমি তাতেই অনেক ভালো আছি। আজকে আমার অনেক আনন্দের দিন, আমার সংসারটা মনে হচ্ছে আবার ফুলে ফলে ভরে যাবে। তোরা তোদের ভুল বুঝতে পারিস, তোরা তোরা চলে আসিস, আয় আয়, তোরা কাছে আয়, আমার কাছে আয়। আল্লাহ রে বাজান। রাসু ভাই, তোমার ওই লোকটা আইসা পড়ছে। হ্যাঁ, ওই লোকটা আইসা পড়ছে। কিটা? কে রে? আমি ঠিক আছে, আমি গেলাম, তাহলে আইসা তুমি। কে এসে পড়ছে? নানা যান, আমারে আমি নিজের তৈরি রাখছি আপনার কিডনির জন্য, সেইটাই যথেষ্ট না নানা যান। তারপর চিন্তা করছি আমারটা যদি না মেলে, এই কারণে আমি বাইরে খবর দিয়ে রাখছি। এক ভদ্রলোক মৃত্যুর আগে আপনার জন্য একটা কিডনি দান করে রেখে গেছে। সেই ভদ্রলোকের ছেলে আসছে, আমাকে বাড়ির সামনে দাঁড়াই রয়েছে সেই কিডনির ব্যাপারে। আপনি ভয় করিলেন না নানা যান, আপনার বাসাইয়ে তুলবো ইনশাআল্লাহ। তারপর আমার কিডনি তো আছেই নানা যান। এবার তোরাই কহ, আমি রাসুরে কিরম করে ফেলাই? রাসুরে আপনি কেন ফলাইবেন আব্বা? ও তো আমাকে পরিবার, ও আমাকে সাথেই থাকবো। হ আব্বা, ও আমাকে পরিবারের একজন। কি ভালো লাগতেছে রে মা, আমার পরিবার এখন ফুলে ফলে ভরে গেল রে। তোরা সব বুঝে গেলি। আহা আল্লাহ, তুমি আমার সংসারে ফুলে ফলে ভরে দিলে। আল্লাহ আল্লাহ। বাবা আব্বা একটা আবদার ছিল যে হচ্ছে কি, ওই এখন তো সবাই এখন সুখী পরিবার হয়ে গেছে, মাথার মধ্যে যে যে ফিল্মের যে পোকাটা ঢুকেছিল এটা ফালা দেন আপনি। সেটাই সেটাই, ফেলা আপনি দেন, ফেলাই দেন, আর ফেলা ওই যে কথায় কথায় আমাকে বাড়ি থেকে বাইর করে দিন না, খাওয়া বন্ধ করে দিন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব ঝাইরে ফেলা দিলাম। সেটা তো একটা সময় ছিল, তোরা তৈরি করেছিলি। আজকে তো বিষয় আলাদা হয়ে গেছে, আর আমার কোনো কিছু নাই। তোরাই আমার সব, তোরাই আমার।